হরমুজ প্রণালীতে যা ঘটল তা নিয়ে মিডিয়াগুলো এখনও নীরব, কারণ সত্য প্রকাশ পেলে বিশ্বের সুপার পাওয়ারের মুখোশ খুলে যাবে। আমেরিকা ভেবেছিল তাদের আধুনিক জেরাল্ড আরফোল্ড রণতরী এবং ডেস্ট্রয়ার দিয়ে ইরানকে ধূলিসাৎ করে দিবে, কিন্তু সেই অজেয় মার্কিন নৌবাহিনী যখন হরমুজের জলসীমায় ইরানকে ভয় দেখাতে গিয়ে উল্টো পালালো, তখন পুরো পৃথিবীর চোখ কপালে ওঠারই কথা। ঠিক কী ঘটেছিল সেদিন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভূ রাজনীতির সেই ভয়ঙ্কর সত্য যা আপনার হাড় কাঁপিয়ে দিবে। হরমুজ প্রণালীতে ইরান বসিয়েছে প্রযুক্তির মরণ ফাঁদ। এখন থেকে যে কোনো জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে ইরানকে টোল দিয়েই পার হতে হবে। যদি কেউ এই নিয়ম মানতে অস্বীকার করে তবে তাকে নিতে হবে ধ্বংসের ঝুঁকি। সমুদ্রের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। বিশ্বের জ্বালানি নিরাপত্তার মূল চাবিকাঠি এই হরমুজ প্রণালী। প্রতিদিন এই হরমুজ প্রণালীর উপর দিয়ে যে পরিমাণ তেল বিশ্বের বাজারে সরবরাহ হয় তা বন্ধ হওয়ার অর্থ পুরো পৃথিবীর অর্থনীতি থমকে যাওয়া। আমেরিকা যখন তাদের অবরোধের হাতিয়ার হিসেবে এই প্রণালীকে বেছে নেয়, তখন ইরান শুধু কূটনৈতিক ভাষায় জবাব দেয়নি, তারা এমন এক সামরিক মহড়া দেখিয়েছে যা সরাসরি আমেরিকার জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। ইরানকে আটকাতে আমেরিকা মোতায়েন করে তাদের সবচেয়ে শক্তিশালী ভাসমান দুর্গ জেরাল্ড আরফোল্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। $1000 কোটি এই প্রযুক্তির সামনে বিশ্বের বড় বড় দেশের নৌবাহিনীকেও মাথা নত করতে বাধ্য করা হয়। কিন্তু হরমুজ প্রণালীতে ইরান এমন এক ফাঁদ পেতে রেখেছিল যা এই শক্তিশালী যুদ্ধ জাহাজকে অকেজো করে দিয়েছিল। বিশ্লেষকদের মতে এটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, এটি ছিল ইরান কর্তৃক পরিচালিত এক বিধ্বংসী ইলেকট্রনিক যুদ্ধ। আধুনিক যুদ্ধ জাহাজগুলো সম্পূর্ণরূপে তাদের রাডার, স্যাটেলাইট লিঙ্ক এবং নেটওয়ার্ক সিস্টেমের উপর নির্ভরশীল। ইরান ঠিক সেখানে আঘাত করেছে। ইরানের মোতায়েন করা শক্তিশালী ইলেকট্রনিক জ্যামারগুলো এমন এক কৃত্রিম সিগন্যাল বা নয়েজ তৈরি করেছিল যা মার্কিন জাহাজের রাডার সিস্টেমের ডিজিটাল মস্তিষ্ককে পুরোপুরি গুলিয়ে দেয়। ফলস্বরূপ মার্কিন জাহাজের সেন্সরগুলো তাদের চারপাশের পরিবেশকে চিনতে পারছিল না। রাডারে দেখা যাচ্ছিল শত শত ভুয়া লক্ষ্যবস্তু বা গোস্ট টার্গেট। ফলে কোনটা আসল আক্রমণকারী আর কোনটা প্রতিধ্বনি তা বাছাই করা মার্কিন সিস্টেমের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যখনই একজন মার্কিন কমান্ডিং অফিসার তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে তাকালেন, তিনি দেখলেন তার ডেস্ট্রয়ারের মিসাইলগুলো লক করার মতো কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুই পাচ্ছে না। তবে এই পুরো ঘটনার সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল ইরান এখানে তাদের মূল নৌবহর বা বড় কোনো যুদ্ধ জাহাজ ব্যবহার করেনি। কেন তারা এমনটা করল? এর পেছনে রয়েছে নিখুঁত সামরিক যুক্তি। প্রথমত, হরমুজ প্রণালী অত্যন্ত সংকীর্ণ। এখানে বড় জাহাজ নিয়ে লড়াই করা মানে হলো নিজের পায়ে কুড়াল মারা, কারণ শত্রু তখন দূর থেকে লক্ষ্যবস্তু বানাতে পারে। কিন্তু ছোট স্পিড বোটগুলো পানির লেভেলে এত নিচু দিয়ে চলে যে মার্কিন জাহাজের শক্তিশালী রাডারগুলো অনেক সময় এদের শনাক্ত করতে পারে না। দ্বিতীয়ত, সোয়ার্ম অ্যাটাক। কল্পনা করুন মার্কিন জাহাজটি একটি বিশাল দানব, আর ইরানের স্পিড বোটগুলো হলো শয়ে শয়ে ক্ষুদ্র মৌমাছি। যখন 100টি বোট ভিন্ন ভিন্ন দিক থেকে ধেয়ে আসে, তখন মার্কিন জাহাজের কম্পিউটার সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে। তারা একসাথে কতগুলো লক্ষ্যবস্তুকে ট্র্যাক করবে, কোনটি আসল আর কোনটি সাইবার জামিং এর কারণে সৃষ্টি হওয়া ভুল টার্গেট তা তারা চিনতেই পারে না। এক মুহূর্তের সিদ্ধান্তহীনতা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। একটি বিশাল মার্কিন যুদ্ধ জাহাজ ধ্বংস করা বা ক্ষতিগ্রস্ত করা ইরানের জন্য অনেক বড় সাফল্যের সমান, যেখানে এই স্পিড বোটগুলোর দাম খুবই সামান্য। অর্থাৎ ইরান এখানে একটি অসম যুদ্ধের কৌশল অবলম্বন করেছে।
তারা জানে আমেরিকার বড় যুদ্ধ জাহাজের সেন্সরগুলো তৈরি করা হয়েছে বিশাল লক্ষ্যবস্তু শনাক্ত করার জন্য। ছোট দ্রুতগতির এবং বিপুল সংখ্যক লক্ষ্যবস্তু মোকাবেলা করার সক্ষমতা তাদের নেই। ঠিক এই দুর্বলতাকেই ইরান অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।